আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে মোস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুটা নিয়ে অনেক জলঘোলা হচ্ছে। এরপরে দেখলাম বাংলাদেশ ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে নাকি এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এটা নিয়ে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল একটা বক্তব্য দিল যে ইন্ডিয়ায় অনেক প্লেয়ার যাবে, স্টাফ যাবে, জার্নালিস্ট যাবে। একটা ওনাদের সিকিউরিটি নিয়ে উনি অনেক কনসার্ন। আবার দেখলাম যে মোস্তাফিজুর রহমানকে আইপিএল আবার চাচ্ছে, কিন্তু বিসিবির যে প্রেসিডেন্ট উনি ওনার সিদ্ধান্তে অনড়, উনি মোস্তাফিজকে ছাড়বেন না। তো স্যারের এই দুইটা ডিসিশনকে আমি ধন্যবাদ জানাই, মানে সম্মান জানাই স্যারকে, অনেক ধন্যবাদ এরকম বোল্ড ডিসিশন নেওয়ার জন্য। আহ, ইন্ডিয়ার অনেক সাবেক ক্রিকেটার এখন বাংলাদেশকে নিয়ে অনেক কথাবার্তা বলছে, তো তাদের কোনো ভিডিও ক্লিপ আমি দেখি নাই, এটা লেখাই দেখছি আর কি, যা খুবই নেতিবাচক। আমি জানি না এগুলো কোনো অথেন্টিক মানে নিউজ নাকি। তো যাই হোক, এই জন্য কথাগুলো বললাম না। আবার বাংলাদেশের অনেক ক্রিকেটাররা মানে বাংলাদেশ ইন্ডিয়া যাবে নাকি এ নিয়ে অনেক কথাবার্তা বলছে। এটা নিয়ে তামিম ইকবাল অনেক ট্রলও হচ্ছে। উনি ইন্ডিয়ান দালাল, ইন্ডিয়ান পারপাস সার্ভ করে। তো যাই হোক, আমি এখানে আসলে আজকে তামিম ইকবালকে নিয়ে ভিডিও করতে আসিনি। আমি যেটা বলতে চাই সেটা হলো, ধরেন বিসিবি আজকে মানে বলল যে ইন্ডিয়া গিয়েই আমাদেরকে ওয়ার্ল্ড কাপ খেলতে হবে, চেন্নাই বা ব্যাঙ্গালোরে খেললে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর আমি প্লেয়াররা যে সময় ইন্টারভিউ দেয় ওই সময় আমি একটা জিনিস সবসময় খেয়াল করছি, এটা মোটামুটি ম্যাক্সিমাম প্লেয়াররাই বলে যে ধরেন কোন একটা ডিসিশনের ব্যাপার, এখন বললো যে বোর্ড যেটা বলবে আমি সেটাতেই হ্যাপি, বোর্ড যেটা বলবে আমি সেই অনুযায়ী কাজ করবো। কেন ভাই, আপনাদের কি কোনো গার্ডস নেই? আপনাদের কোনো সে নাই? বোর্ড কি কখনো ভুল করতে পারে না? হ্যাঁ, তো এটা আমাকে একটু বলেন ভাই। এখন যদি বোর্ড আপনাদেরকে বলে যে আপনারা ইন্ডিয়া গিয়ে আপনাদেরকে খেলতে হবে, তাহলে আপনারা খেলতে যাবেন? আসলে আমার কাছে যেটা মনে হয়, এটা আমার চিন্তা ভাবনা আর কি, আপনাদের আহ, এখানে আসলে খেলা উচিত না। দরকার হলে আপনারা রিটায়ার করেন। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, রিটায়ার করেন আপনারা। এটা আমার কাছে কেন মনে হলো, যে আমার কাছে মনে হলো যে এটা একটা দেশের আত্মসম্মানের ব্যাপার, মানে দেশের ব্যাপার, আত্মসম্মানের ব্যাপার। আহ, দেখেন ভাই, ক্রিকেটার যারা আছেন তাদেরকে বলতেছে, আপনারা জীবনে অনেক টাকা পয়সা, খ্যাতি, মানুষের অনেক গালিও খাইছেন, কিন্তু ধরেন আপনাদের এখন ইন্ডিয়া গিয়ে খেলতে হইলো, আপনারা যদি আপনাদের গার্ডসটা দেখাইতে পারেন যে আপনারা আহ, ইন্ডিয়া গিয়ে খেলবেন না, দরকার হলে আপনারা রিটায়ার করে দিয়েছেন, ভাই অনেস্টলি বাংলাদেশের মানুষ আপনাদেরকে মনে রাখবে। যদি কেউ নাও মনে রাখে, জেনজিরা আপনাকে স্মরণ করবে। হ্যাঁ, আহ, কারণ আমি তো আসলে ইদানিং সোশ্যাল মিডিয়া দেখছি, আর আমার 783 জন ফ্রেন্ড আছে, এর মধ্যে প্রায় 500 জনই আমার সমসাময়িক। তো ইদানিং এই ইস্যুটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, অনেকেই অনেক কথা বলছে। আমারও মনে হলো যে এটা নিয়ে কিছু কথা বলার দরকার। দেখেন ভাই, অনেস্টলি বলতেছি, আপনাদের খেলা মানে ছোটবেলা থেকে ফলো করতেছি, অনেকবার ডিসিশন নিছি যে ক্রিকেট খেলার দেখবো না, কিন্তু আসলে এটা ভাই পারি না। যেই সময় খেলা আসে, মানে যদি রাস্তায়ও থাকি, ডাটা বা জিবি ভরে আপনাদের খেলাটা দেখি, কিন্তু আপনাদের এখন টিমের যে কন্ডিশন, আমার মনে হয় না যে আপনারা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবেন। এখন আপনারা যে সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবেন না, এই জন্য আমি বলছি না যে আপনারা ওখানে যায়েন না। কারণ আসলে আমার কাছে যেটা মনে হয় যে এটা আসলে দেশের আত্মসম্মানের ব্যাপার। আর আপনি যদি এই গাছটা দেখাইতে পারেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষ আপনাকে মনে রাখবে, বা জেনজিরা আপনাকে রেসপেক্ট করবে। কারণ ভাই, সবার আগে তো আসলে বাংলাদেশ। এটাই বলতে চাইছিলাম আর কি। আসসালামু আলাইকুম।